আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হইলো OnePlus Nord 5 আর OnePlus Nord CE 5। আর এই দুইটা ফোন দেখে মনে হইলো যে বাংলাদেশে OnePlus আবারও ব্যাক করছে। কিভাবে? কারণ আগে কিন্তু OnePlus আমাদের কাছে পরিচিত ছিল ফ্ল্যাগশিপ কিলার হিসেবে, মানে কম দামে আমরা ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স পাইতাম OnePlus এর কাছ থেকে। বাট মাঝখানে দেখবেন যে এই জিনিসটা মিসিং ছিল OnePlus এর কাছ থেকে। বাট OnePlus মনে হয় এবার একদম উঠে পড়ে নামছে অন্যান্য সব কোম্পানির ঘুম হারাম করতে। কারণ 54,000 টাকায় যেখানে OnePlus Nord 5 এ Snapdragon 8s Gen 3 এর মতো প্রসেসর ইউজ করা হয়েছে, আর 36,000 টাকায় OnePlus Nord CE 5 এ Dimensity 8350 প্রসেসর ইউজ করা হয়েছে, যেটা যদি আপনি অফিসিয়াল মার্কেটে খুঁজেন তাহলে কিন্তু এরকম ভ্যালু ফর মানি ডিভাইস আর পাবেন না, অন্তত প্রাইস টু পারফরমেন্সের কথা চিন্তা করলে। হ্যাঁ, আপনারা এখন বলতে পারেন যে যেহেতু OnePlus Nord 5 এর প্রাইসটা একটু বেশি, মানে 54,000 টাকা, এই প্রাইসে Snapdragon 8s Gen 4 আর UFS 3.1 এর জায়গায় UFS 4.0 ইউজ করা উচিত ছিল। বাট আমাদের বুঝতে হবে এটা কিন্তু OnePlus, আর OnePlus এর সফটওয়্যার মানেই কিন্তু একদম দুর্দান্ত লেভেলের। মানে OnePlus এর সফটওয়্যার বর্তমানে এতটাই অপটিমাইজড যে আপনার কাছে কিন্তু এই হার্ডওয়্যারেও একদম ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্সই মনে হবে। আর ক্যামেরাতেও যদি আসি, ক্যামেরাতেও কিন্তু লাস্ট জেনারেশনের তুলনায় ভালো একটা আপগ্রেড করা হয়েছে এইবার। যদি এখানে কোনো টেলিফোটো লেন্স ইউজ করা হয় নাই, আর আলট্রা ওয়াইড লেন্সও জাস্ট 8 মেগাপিক্সেলের। বাট তারপরও আপনি যদি মেইন ক্যামেরার কথা চিন্তা করেন তাহলে অফিসিয়াল মার্কেটে যত ফোন আছে তাদের সাথে তুলনা করলে কিন্তু এই ফোন দুইটা স্ট্রং একটা পজিশনেই থাকবে। আর সব থেকে ভালো ব্যাপার হলো OnePlus Nord 5 এ কিন্তু ফ্রন্ট আর ব্যাক এই দুইটা ক্যামেরা থেকেই আপনারা 4K 60 fps ভিডিও শুট করতে পারবেন, যেটা দেখে অবশ্যই কন্টেন্ট ক্রিয়েটররা খুশি হবেন। কারণ এই প্রাইস রেঞ্জে কিন্তু ফ্রন্ট আর ব্যাক দুইটা ক্যামেরা থেকেই 4K 60 fps শুট করা এরকম ফোন পাওয়া কিন্তু একদম দুর্লভ ব্যাপার। সো যারা কন্টেন্ট ক্রিয়েট করার জন্য ফোন কিনতে চাইতেছেন নতুন, তারা কিন্তু এই ফোনটা অবশ্যই কনসিডার করতে পারেন। আর এই ফোনটা আরেকটা স্ট্রং দিক হলো এই ফোনের ডিসপ্লে, কারণ এইখানে অলমোস্ট বেজেললেস একটা ফ্ল্যাট প্যানেলের ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটাতে 1.5K রেজলিউশন আর 120 Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। সো স্পেক্সটা দেখেই বুঝতে পারতেছেন যে এই ফোনের কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স কিন্তু দুর্দান্ত হবে। তবে আপনি যদি আমাকে বলেন যে এই ফোন দুইটার কোন জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লাগছে, তাহলে আমি বলবো এইটার ব্যাটারি। কারণ Nord 5 এ এখানে 6800 mAh ব্যাটারি আর Nord CE 5 এ 7100 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে। সাথে বক্সের মধ্যেই 80 ওয়াটের ফাস্ট চার্জিং তো পাবেনই। লাস্টে ডিজাইন নিয়ে যদি একটু কথা বলি, তাহলে ডিজাইনটা কিন্তু আমার কাছে ভালোই লাগছে, কারণ এখানে ডিজাইনে কিন্তু একটা মিনিমালিস্টিক অ্যাপ্রোচ রাখা হয়েছে। যদিও পিছন থেকে দেখতে আপনার কাছে হয়তো iPhone 16 এর মতো মনে হইতে পারে, বাট এই ধরনের মিনিমালিস্টিক ডিজাইন কিন্তু আমার কাছে বরাবরই ভালো লাগে। আপনার কাছে এরকম ডিজাইন কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন ওভারঅল যদি স্পেক্স দেখেন এই দুইটা ফোনের এবং যে প্রাইসটা রাখা হয়েছে, অন্তত অফিসিয়াল মার্কেট বিবেচনায় এই দুইটা ফোন কিন্তু আমি বলবো দুর্দান্ত হয়েছে। বিশেষ করে OnePlus Nord CE 5 যে 36,000 টাকা পাওয়া যেতেছে অফিসিয়াল মার্কেটে, এটা কিন্তু আসলেই দারুণ একটা ডিল। এবং আমার কাছে রিয়েল ভ্যালু ফর মানি কিন্তু এই Nord CE 5 টাকে বেশি মনে হয়েছে। তবে আপনাদের কি মতামত এই দুইটা ফোনকে নিয়ে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের মধ্যে কেউ এই দুইটা ফোনের মধ্যে কোনো একটা ফোন কেনে আগ্রহী কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ আসি, আল্লাহ হাফেজ।